মুভিটি শুরু হয় একটি স্পেসশিপ দেখিয়ে মহাকাশযানের সমগ্র গবেষণা দল। সমস্ত যাত্রীরা তাদের ঘুমের বছর পরে জেগে উঠবে। এই মহাকাশযানের মিশন। এই পুরো দলটিকে পৃথিবীর মতো একটি গ্রহে নিয়ে যাওয়া ছিল, যেখানে এখনও ৯০ বছরের পথ পাড়ি দিতে হয়। এখন এত দীর্ঘ ভ্রমণের সময় মানুষের বয়স বাড়েনি, তাই পুরো দলকে বিভিন্ন ধরনের মেশিনে রাখা হয়েছিল, যেগুলোকে ঘুমের ঘর বলা হয়, যেখানে সমস্ত মানুষ গভীর ঘুমে ঘুমাচ্ছিল। এই মেশিনগুলির কাজ ছিল ৯০ বছর ধরে মানবদেহকে সুরক্ষিত রাখা। তাদের ঘুমও তখনই খুলবে যখন তারা অন্য গ্রহে পৌঁছাবে। ঠিক সামনে এগোচ্ছিল যে অনেকগুলো গ্রহাণু সামনে এসে দাঁড়া, অর্থাৎ ভাঙা পাথরের টুকরো, যা এখন মহাকাশযানের সাথে সংঘর্ষে লিপ্ত। তবে এই স্পেসশিপটি বেশ উন্নত এবং শক্তিশালী ছিল। গ্রহাণুর সাথে সংঘর্ষ তার মেরামত ব্যবস্থা সক্রিয় করে, যা যদিও স্পেসশিপে কিছু ত্রুটি ছিল, কিন্তু এটি সম্পূর্ণরূপে নিজেকে ঠিক করে। এটি করার মাধ্যমে জাহাজটি থেমে যায় এবং পরের মুহূর্তে পুনরায় চালু হয়। কিন্তু এই সংঘর্ষের কারণে একজন যাত্রীর ঘুমন্ত চেম্বারের আলো জ্বলে উঠ। এ সময় তার চেম্বার ভেঙে যা, তার সারা শরীর থেকে যন্ত্রগুলো নড়তে থাকে। মহাকাশযানটি ৩০ বছর ধরে ভ্রমণ করেছিল এবং এখন সে তার ৩০ বছরের গভীর ঘুম থেকে জেগে উঠেছে। তার নাম ছিল জিম। সে উঠে চলে গেল। এখন প্রথমে সে মাথা ঘোরা অনুভব করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যা। এখন জিম হলের দিকে যায়, যেখানে যাত্রা শেষ করে সমস্ত যাত্রীদের জড়ো হতে হয়েছিল, কারণ এখানে একটি মিটিং হতে যাচ্ছে। তবে স্পষ্টতই তিনি দেখলেন যে এই হলটিতে কেউ নেই। সে পুরো স্পেসশিপে অন্য সব যাত্রীদের খুঁজতে থাকে, কিন্তু সেখানে সে নিজেকে ছাড়া কাউকে পায় না। তিনি সাহায্যের জন্য নিয়ন্ত্রণ কক্ষে যেতে শুরু করেন, কিন্তু তার দরজা বন্ধ ছিল, কারণ এটি শুধুমাত্র কন্ট্রোল রুমের সদস্যের আইডি থেকে খোলা যেতে পারে, বা দলের প্রধান থেকে। তাই এখন জিম সিস্টেম থেকে তার অবস্থানের বিবরণ পা, যাতে তিনি জানতে পারেন এই সময়ে স্পেসশিপটি কোথায় আছে। যেখানে তিনি জানতে পেরেছিলেন যে তিনি তার গন্তব্য থেকে ৯০ বছর দূরে আছেন, অর্থাৎ সেই গ্রহ। অর্থাৎ ৯০ বছর আগে তাকে তার ঘুমের চেম্বার থেকে সক্রিয় করা হয়েছে। সে খুব হতাশ ছিল। সে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখনই তার চোখ চলে যায় সামনে। তার মনে হল সেখানে একজন মানুষ আছে। তাই জিম সেই পথে যেতে লাগল, যেখানে তিনি জানতে পারলেন যে তিনি মানুষ নন, কিন্তু একটি মানবিক রোবট। এখন জিম সেখানে একটি টুল খুঁজে পেয়েছে, যার সাহায্যে সে তার ঘুমের চেম্বার ঠিক করার চেষ্টা করে, কিন্তু সে এই কাজে ব্যর্থ হয়। এরপর জিমও কন্ট্রোল রুমে যাওয়ার চেষ্টা করে। সে হাতিয়ার দিয়ে দরজা কাটতে চেষ্টা করে, কিন্তু এটি একটি শক্তিশালী দরজা ছিল, যে কিছুই করা অসম্ভব ছিল। এগিয়ে যেতে জিম এটা দেখতে স্পেসশিপের বাকি কাজগুলোও খারাপ হচ্ছিল, কিন্তু তিনি এসব উপেক্ষা করে রোবটের কাছে যান। তিনি বলতে শুরু করলেন যে আমার মনে হচ্ছে আমি চিরকালের জন্য এই মহাকাশযানে আটকে আছি। কেউ আমাকে সাহায্য করবে না। আমি এখানে একা মরব। একটা শুনে রোবট বলে, এগুলো মানুষের দুর্বলতা। তারা সবসময় চায় তারা কি পছন্দ করে আর কোনটি নেই, এবং আপনার যা আছে তাই নিয়ে খুশি হওয়া উচিত। এই জিনিসগুলি জিমকে কোথাও প্রভাবিত করে, তাই মহাকাশযানে যাচ্ছিল। সে তাদের সুবিধা নিতে শুরু করে। সে তার জীবন সুখে কাটাচ্ছে। স্পেসশিপে অনেক কিছু করার এবং খেলা করার ছিল। তারপর জিম তার সময় ব্যয় করে সবকিছু করে। তখন তার পা পিছলে পড়ে সে নিচে পড়ে যায়। হঠাৎ একটা ঘুমের ঘরের দিকে তার নজর পড়ল, যার ভিতরে একটি মেয়ে শুয়েছিল। তার নাম অরোরা। এখন যখন তারা মাটিতে ছিল, জিম সেখানে অরোরাকে পছন্দ করেছিল। তাই এখন তিনি ভিডিওতে তার সাক্ষাৎকার দেখে সময় কাটাতে। এখন তার মনে সেটা আসে, আমিও সময়ের আগে অরোরাকে ঘুম থেকে জাগাই। এখন তিনি বুঝতে পেরেছিলেন যে এটি করা অন্যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি। আমি অরোরাকে ঘুম থেকে জাগা। এখন যেহেতু তার চুল এবং শেভ অনেক বেড়ে গেছে, সে তার চুল কাটা শুরু করে। এরপর সে তার টুল বক্স নিয়ে অরোরার চেম্বারে আসে। তিনি একটি টুল দিয়ে তার চেম্বারের সিস্টেমে কারেন্ট দেন। এটি করার ফলে চেম্বারটি ক্ষতিগ্রস্ত হয় এবং খোলে, কিন্তু তার আগেই চোখ খুলে যায় এবং সে জিমের দিকে তাকায়। সে তার টুল বক্স নিয়ে পালিয়ে যায়। সে কোথাও সব টুল লুকিয়ে রাখে, যাতে অরোরা জানতে না পারে যে আমি তার সাথে এমন করেছি। এরপরে অরোরা তার ঘুম থেকে জেগে ওঠে এবং এগিয়ে যা। এবং এখন যখন দুজন একে অপরের মুখোমুখি, অরোরা তাকে জিজ্ঞেস করে দলের বাকিরা কোথায়। কাউকে দেখা যাচ্ছে না। এই বিষয়ে জিম তাকে বলে যে তোমার আর আমার ঘুমের চেম্বার ভেঙে গেছে। সেও ভয় পেয়ে গেল। তাই সে সেখানে যায় এবং দেখে যে সব কক্ষ কোথায় রাখা হয়েছে। তিনি দেখেন যে জিম ঠিক ছিল। এটা দেখে অরোরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপর জিম তার যত্ন নেয়। তিনি বলতে লাগলেন, আপনি এখন বিশ্রাম নিন। আমরা আগামীকাল এ বিষয়ে কিছু করব। পরের দিন সেটাই দেখানো হল। অরোরা মেশিন থেকে তার খাবার নেয়, যেখানে মেশিন তাকে নানা রকমের খাবার দিয়েছিল, কারণ সে ছিল গোল্ড ক্লাস যাত্রী। তিনি সবসময় বিভিন্ন জিনিস খেতেন। এখন যখন সে জানতে পেরেছে জিম এত বছর ধরে একই ধরনের খাবার খাচ্ছে, সে তার আইডি গোল্ড ক্লাস থেকে জিমকে তার খাবার দেয়। এখন অরোরাও কন্ট্রোল রুমের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু সে তাও করতে পারে না। এটা দেখে অরোরারও মনে হয় আমরা এখানে আটকে গেছি। তাই এখন সে তার বইটি লিখে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেয়। এরপর অরোরা তাকে জিজ্ঞেস করে যে এখানে কিছু করার আছে। এই বিষয়ে জিম বলে যে হ্যাঁ, আপনি নাচতে পারেন, আপনি খেলতে পারেন, আরও অনেক কিছু আছে। এই লোকেরা নাচ বেছে নেয় বা এই সিস্টেম তাদের নাচ শেখায়।
ঝা দিয়ে তারা উপভোগ করতে শুরু করে। তারা অনেক নাচলেন। দুজনেই খুব খুশি হল। এই মানুষগুলো মহাকাশে ভ্রমণ করে। তারা অনেক উপভোগ করত এবং এখন ধীরে ধীরে তারা বন্ধু হয়ে ওঠে। এটি দেখানো হয়েছিল যে মহাকাশযানটি এখন একটি খুব বড় তারার পাশ দিয়ে যাচ্ছে, যেটা খুব চকচকে ছিল, তাই দেখতে খুব সুন্দর লাগছিল। তা থেকে স্ফুলিঙ্গের মতো আগুন বের হয়। এখন পরের দিন অরোরা, জিম এবং রোবট সবাই মিলে অরোরার জন্মদিন উদযাপন করে। এখানে জিম তাকে একটি আংটি উপহার দিতে চেয়েছিল, যাতে সে বলতে পারে যে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু কথোপকথনে রোবট সেই কথা বলে, অরোরা, জিম তোমাকে ঘুমন্ত চেম্বার থেকে বের করে এনেছে। এমন নয় যে আপনার চেম্বারে সমস্যা ছিল। একটা জেনে অরোরা খুবই দুঃখ পেয়ে গেলেন। সে খুব কাঁদতে থাকে, কারণ যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি জিমের উপর এত রাগান্বিত হয়েছিলেন যে তিনি কথা বলা বন্ধ করেছিলেন। তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে একদিন রাতে যখন তিনি ঘুমাচ্ছিলেন, অরোরা তার কাছে আসে এবং তাকে প্রচুর ঘুষি মারে। তারপর সে তাকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে সে নিজেকে নিয়ন্ত্রণ করে। পরের দিন জিম স্বীকার করে যে হ্যাঁ, আমি ভুল করেছি। আমি তোমাকে ঘুমের ঘর থেকে জাগালাম। আমাকে ক্ষমা করুন, কারণ আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। 1 বছর একা থাকার কারণে পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু এখনও অরোরা তার কথা শোনেন না। সে তাকে নিয়ে অনেক চিৎকার করতে থাকে। পরের দিন যখন তিনি লিফটে ছিলেন, হঠাৎ কোনো ত্রুটির কারণে লিফট বন্ধ হয়ে যায়। এটা থেমেছিল, তাই এখন জিম বাইরে যেতে পারেনি। তাই এখন তার হাতের সাহায্যে তিনি লিফট খোলেন এবং বেরিয়ে আসতে শুরু করলে। অন্যদিকে অরোরাও যখন মেশিন থেকে খাবার আনতে যায়, মেশিনে একটি ত্রুটি ছিল, কারণ এটি অরোরার উপর প্রচুর খাবার ফেলে দেয়। এই দেখো, দুজনেই বুঝল না কি হচ্ছিল। তারা এই বিষয়ে চিন্তা করছিল যখন তারা একজন ব্যক্তির কণ্ঠস্বর শুনতে পেল। চেক করতে গিয়ে দেখেন তাদের দলের প্রধান তাদের ঘুমের চেম্বার থেকেও জেগে উঠেছে। মাথার ত্রুটির কথাও জানতে পেরেছে। তাই সে তার আরডিসি কন্ট্রোল রুমের দরজা খুলে ভিতরে যায়, যাতে তিনি পরীক্ষা করতে পারেন অন্য কোনো ত্রুটি আছে। কিন্তু তিনি কিছুই জানতে পারেননি। তাই এই লোকেরা সিদ্ধান্ত নেয়, আমরা নিজেরাই মহাকাশযানের ত্রুটিগুলি পরীক্ষা করব। তারা 3 জন এগিয়ে গেলে একটি রোবট তাদের উপর পড়ে, কিন্তু তা মাটিতে পড়ে ভেঙে পড়ে। এটা দেখে মাথা তাদের বলে, এটি এক 5তম রোবট যা ক্ষতিগ্রস্ত এবং ভেঙে গেছে। এখন মাথা অরোরার ঘুমের চেম্বারে গিয়ে চেক করে। তিনি জানতে পেরেছিলেন যে এটি জিম দ্বারা ক্ষতিগ্রস্ত এবং খোলা হয়েছে। মাথা তাকে কিছু বলে না, কারণ তিনিও জানতেন যে একজন ব্যক্তি 1 বছরের জন্য একা থাকার দ্বারা পাগল হতে পারে। এখন হঠাৎ মাথা খারাপ হতে থাকে। যখন সে তার রুমে এলো, তিনি দেখলেন তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। এখন এক রাতে মহাকাশযানের আলো নিজেই নিভে যায়, যার কারণে এই স্থানের মাধ্যাকর্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যায়। মাধ্যাকর্ষণ মানে এমন কিছু যা একজন মানুষকে মাটিতে রাখে, এবং এখন এর দ্বারা এই লোকেরা বাতাসে উঠতে শুরু করে। অরোরা, যিনি পুলে ছিলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটি বট জলের বুদবুদে আটকে ছিল। সে বের হতে পারল না, তাই ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে আসছিল। তার অবস্থা খারাপ হতে থাকে, কিন্তু তার আগেই তার জীবন চলে যেত। এখন জাহাজটি পুনরায় চালু হয়েছে কারণ বিদ্যুৎ ফিরে এসেছে। এটি হওয়ার সাথে সাথে অরোরাও পুল থেকে বেরিয়ে আসে, এবং জিম যে উঠছিল তার বিছানায় ফিরে আসে। এরপরে তারা এই সিস্টেমে ত্রুটিগুলি দেখতে শুরু করে। তিনি জানতে পারলেন জাহাজে অনেক সমস্যা রয়েছে। এখন এই লোকেরা বিদ্যুৎ সরবরাহ এলাকায় এসেছে, যেখানে সম্পূর্ণ বিদ্যুতের মজুদ ছিল। কিন্তু এখানে আসার পর মাথাটাও অজ্ঞান হয়ে যায়। এখন যখন তার শরীর সম্পূর্ণ স্ক্যান করা হয়েছে, দেখা গেছে মাথার 6-12টি রোগ রয়েছে, যার কারণে তার টিস্যু ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। অর্থাৎ কিছু সময়ের মধ্যে সে মারা যাবে। নিজের সম্পর্কে এসব জেনে মাথাটা খুব খারাপ হয়ে গেল। তিনি তাদের উভয়কে তার পাশে রেখে বললেন, আমার কথা শোনো, আমার পরে একে অপরের যত্ন নেবে এবং ভালোবাসা নিয়ে বাঁচবে। সে তাদের আইডিয়া দেয়, যাতে তারা এখানে থামতে পারে এবং কিছু করতে পারে। আর এতেই বেচারা মারা যা। সেখানে তার দেহ রেখে অরোরা এবং জিম জাহাজের সমস্যা সমাধানের জন্য এগিয়ে যান। কিন্তু তারপর হঠাৎ এমন সমস্যা হল যে তাদের চারপাশের সবকিছু এবং তাদের দুজন বাতাসে উড়ে গেল। রোবটটিতে এমন সমস্যা ছিল যে এটি নিজেরই ক্ষতি করছিল। এটি দেখে অরোরা দ্রুত এর কাছে যায়, এবং যত তাড়াতাড়ি তার সিস্টেম বন্ধ। তারপর আবার দুজনে এগিয়ে গেল এবং স্পেসশিপের সমস্ত অংশ পরিবর্তন করা শুরু করে। এ কাজ করার পর তারা পাওয়ার সাপ্লাই রুম থেকে বেরিয়ে আসে। দরজা খুলতেই ভেতরে একটা বটগড় ঝাড় দিকে টানাটানি শুরু হয় দুজনে। কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণ করে গর্ত বন্ধ করে দেয়। নিজেদের যত্ন নেওয়ার পর তারা দেখল জাহাজে এরকম আরও অনেক গর্ত আছে, এবং এখন যখন তারা মূল পাওয়ার সাপ্লাই সিস্টেমের কাছাকাছি এসেছে, তারা এটা জানতে পেরেছে বিদ্যুতের পুরো ব্যবস্থাই নষ্ট হয়ে গেছে। এজন্য তারা দ্রুত সব অংশ পরিবর্তন করতে শুরু করে। কিন্তু ক্ষতির কারণে মহাকাশযানে তাপ জমতে শুরু করে। এটি বের করার জন্য তারা লিভারটি টেনে নেয়, কিন্তু গেট খোলে না। আর এখন যদি শীঘ্রই তাপ বের করা না হয়, এখানে একটি বিস্ফোরণ হবে। এটা দেখে জিম এবার তার ছুটে বেরিয়ে এল, এবং সে পাশে যেতে শুরু করে, যেখান থেকে তাপ বের করতে হবে। জাহাজের ভিতরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল। সবকিছু দ্রুত গরম হয়ে যায়। সেই জায়গায় জিম বাইরে থেকে লিভার টেনে নেয়, বলেই দরজা খুলে গেল। কিন্তু লিভার ছাড়ার সাথে সাথে দরজা আবার বন্ধ হয়ে যায়। এটা দেখে জিম বুঝল দরজাটা যদি খোলা রাখতেই হয়,
তারপর লিভার ধরে রাখতে হবে। কিন্তু একটা সমস্যা ছিল, এইভাবে যখন উত্তাপ বেরিয়ে আসবে এটি জিমের মধ্য দিয়েও যাবে, তাই এভাবে তার জীবনও যেতে পারে। কিন্তু তারপরও সে ঝুঁকি নেয় এবং লিভার টেনে নেয়। বলেই দরজা খুলে গেল। এটি করার পর তিনি অরোরাকে দ্রুত লিভার টানতে বলেন, যাতে তাপ বেরিয়ে আসতে পারে। কিন্তু সে এটা করতে অস্বীকার করে, কারণ সে চায়নি জিমের কিছু ঘটুক। এবং মহাকাশয়ানের তাপমাত্রার কারণে ক্রমশ বাড়তে থাকে, তাই না চাইলেও অরোরাকে লিভার টানতে হবে। এইভাবে জিম স্পর্শ করার সময় সমস্ত তাপ বেরিয়ে আসতে শুরু করে। কিন্তু তারপর জিম তার পা পিছলে যায়। এত জোরে নিচে নামতে লাগলেন, তার শরীরের সাথে লাগানো নিরাপত্তা তার ভেঙে যা। এখন জাহাজ ঠিক ছিল, কিন্তু জিম এখনও মহাকাশে ছিল। তার স্যুটে একটি ছিদ্র ছিল, এবং এখন সে মহাকাশয়ান থেকে দূরে সরে যাচ্ছিল। এখন তাকে বাঁচাতে অরোরাও স্যুট পরে বেরিয়ে আসে। যদিও সে জিমকে দেখেছিল, সে তার থেকে অনেক দূরে ছিল, কিন্তু তবুও অরোরা তার কাছে পৌঁছানোর চেষ্টা করে। দুজনে একে অপরের হাতও ধরেন, কিন্তু হাত পিছলে যাওয়ায় তারা আবার বিচ্ছেদ হয়ে যায়। এটা দেখে অরোরা কাঁদতে লাগল, কারণ তার মনে হয়েছিল জিম চলে গেছে। কিন্তু তারপর সে তারটি দেখতে পায় যা জিমের সাথে সংযুক্ত ছিল। সে দ্রুত এই তারটি ধরে তার দিকে ঘুরিয়ে দেয়। এরপরে তিনি তাকে মহাকাশয়ানে নিয়ে আসে। এখন জিমের স্যুট পুড়ে গেছে, দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে তার অবস্থারও অবনতি হয়। এটা দেখে অরোরা খুব ভয় পেয়ে গেল। সে তার স্যুট খুলে মেডিকেল মেশিনে রাখে। তিনি যন্ত্রটিকে জিমে একই সময়ে সমস্ত কাজ করার আদেশ দেন। এটি হওয়ার সাথে সাথে মেশিনটি একই সময়ে জিমের চিকিৎসা শুরু করে। কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন নেই। কিন্তু সৌভাগ্যক্রমে কিছুক্ষণের মধ্যেই জিমের চোখ খুলে যায়। এটা দেখে অরোরা খুব খুশি হয়ে যায়। জিমের অবস্থা ভালো হওয়ার সাথে সাথে তারা দুজনেই পুরো মহাকাশয়ান ঠিক করে। তারপর তারা সম্মানের সাথে মাথার মৃতদেহ কাপড়ে পরিয়ে দিল, এবং এটি একটি ব্যাজ লাগান, এবং তাকে মহাকাশয়ানে ফেলে রাখা হয়েছে। এখন জিম আরেকটি ঘুমের চেম্বার পায় যা একেবারে ঠিক ছিল। তাতে দুজনের একজন ঘুমিয়ে যেতে পার। সেজন্য সে অরোরাকে ফিরে গিয়ে শুয়ে পড়তে বলে। তারপর ৯০ বছর পর জেগে উঠুন, যেখানে চোখ খুললে অন্য গ্রহ আপনার সামনে থাকবে। কিন্তু অরোরা তাকে তা করতে নিষেধ করে। না, আমি তোমাকে একা ছেড়ে যাব না। আমরা একসাথে বসবাস করব। ফলাফল যাই হোক, আমি তার জন্য প্রস্তুত। তারা এখানে আরও কয়েক বছর কাটান, যেখানে একদিন জিম সেই আংটিটি অরোরাকে দেয়, যা তিনি পরেন এবং খুব খুশি হন। এবং এখন এর পরে আমরা ৯০ বছর পরের সময় দেখতে পাচ্ছি, যেখানে সেই মহাকাশয়ান শেষ পর্যন্ত সেই গ্রহে পৌঁছেছিল, অর্থাৎ তার গন্তব্যে। এটি হওয়ার সাথে সাথে সমস্ত সদস্য ঘুম থেকে জেগে ওঠ। কিন্তু যখন তারা মহাকাশয়ান থেকে নামতে শুরু করল, তারা দেখল যে পুরো মহাকাশয়ানে গাছপালা জন্মেছে, যেটি অরোরা এবং জিম বড় হয়েছিল। কিন্তু এত বছর পার হয়ে যাওয়ায় তারা মারা গেছে। কিন্তু তারা অনেক ভালো কাজও করেছে, যা স্পেসশিপকে ঠিক করেছে। তবেই এই মানুষগুলো তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। আর এর সাথে গল্পটা এখানেই শেষ।